গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমিও কিন্তু অনেক ভালো আছি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার কারণ আছে, সেটা অবশ্যই কমেন্ট করলে আমি জানাবো, নাহলে আর জানতে হবে না। তো যাই হোক, আমি কিন্তু মজা করছি। তো সকালবেলা উঠে নিয়ে আজকে কিন্তু সকাল না, তখন বাজে 11:30। তো আমি একদম চলে গেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্না করতে। আর তাড়াতাড়ির কারণটা হচ্ছে আমরা আজকে রায়গঞ্জে যাব। আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা রায়গঞ্জে যাব। এখন তোমরা বলতেই পারো যে হ্যাঁ, খালি হুটহাট করেই সব জায়গায় যাওয়া, সেরকমই কিছু একটা ধরতে পারো। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আমরা ইটাহার থেকেই পুজোর বাজারটা করে নেব এবার, কিন্তু তারপরে আমি ভাবলাম যে না, আজকে রায়গঞ্জেই যাই, কারণ এর আগে আমাদের প্ল্যানিং হয়েছিল রায়গঞ্জে যাওয়ার, কিন্তু আমরা যেতে পারিনি। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে যাবোই, সাথে একটা ভ্লগও হয়ে যাবে। তো সেই জন্য আর বিশেষ করে আমি রায়গঞ্জে যাওয়ার জন্য আর কি আনন্দ লাফাচ্ছিলাম। তো দেখো, আজকে আমি চিকেনটা একটু আলাদাভাবে করছি। প্রতিদিন যেভাবে করি মশলা কষিয়ে চিকেন দিয়ে দিই, আজকে কিন্তু আলাদাভাবে করছি একটু। আর এখানটাতে হচ্ছে প্রথমে আমি চিকেন সবগুলোকে ভেজে নিচ্ছিলাম ভালো করে। ভালো করে বলতে 50%। বেশি বেশি ভাজলে আবার কী হয় বলো তো, শক্ত হয়ে যায়। তো সেই জন্য একদম অল্প একটু ভেজে নিচ্ছিলাম। তো আর এদিকে আমি আমাদের ধনিয়া এনেছিল, কাঁচা ধনিয়া, তো সেটাকে ভালো করে ভেজে নিই। ওটাকে আমি পেস্ট করে দিয়েছি, মানে গুঁড়ো করে দিয়েছি। তো তারপরে আমি যে চিকেনটা ভাজার পর যে তেলটা বেঁচেছিলো, সেই তেলে আমি ভালো করে পেঁয়াজটাকে দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে, তারপরে বাদবাকি মশলা দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে, চিকেন দিয়ে কষিয়ে জল দিয়ে, ব্যাস নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নাও, হয়ে গেল চিকেন রেডি। তো এইবার দেখো, এদিকে আমি দেখাচ্ছিলাম যে আমার চোখের মধ্যে কিছু একটা হয়েছিল, মানে কাটা কাটা করছিল। তো সেই জন্য খুব ব্যথাও করছিল। তো ও আমাকে চোখের ড্রপ এনে দিয়েছিলো। আর এদিকে আমি কানের গলা সব খুলে রাখছি গরমে। এত গরম, মানে এক সপ্তাহ ধরে যে এত গরম পড়েছে, কেউ বলবেই না যে মানে এত গরম পড়তে পারে। মাঝখানে দু তিন দিন বৃষ্টি হলো, তারপরে আবার শুরু হয়ে গেল সেই গরম। আর এদিকে বাপ ছেলেকে আমি খেতে দিয়ে চলে গেছিলাম স্নানে, কারণ যেহেতু বেরোতে হবে সেই জন্য ভালো মোরা খাক, আর আমি চলো ততক্ষণ রেডি হয়ে নিই। আমরা বেরিয়ে পড়েছি, আর আমি ইন্টু দেওয়ার সময় পাইনি। তার কারণটা হচ্ছে খুব তাড়াহুড়ার মধ্যে বের হয়েছি, তো সেই জন্য। আর দেখো, হেলমেট পরে নিয়েছি। আমাদের এখানে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো সেফটির জন্য করে নিলাম। তো এখন 3:15 বাজে, আর এখন আমরা বের হলাম, জানি না কখন আসবো। কেবলই আর কি ইটাহার পার হয়ে, এখন এটা ইটাহারি কি বাগবাড়ি, কি এটা বাগবাড়ি। তো চলো, তোমরা চলো দেখি কি কি আজকে শপিং করে দেয়। তো চলো আমার সাথে ভিডিওতে তোমরা দেখতে থাকো। বাবারও গেছে, বাবার হেলমেট পাইনি, নেই আমাদের এখানে। তো আমাদের দুজনের হেলমেট নিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। তো তারপরে আমরা চলে এসেছি এই দুর্গাপুরের আগে বোধহয় এটা ছিল, আমি ভুলে গেছি। তো যাই হোক, হ্যাঁ, দুর্গাপুরের আগে বোধহয় ছিল যে তেল পাম্পটা। তো সেখান থেকে গাড়িতে তেল ভরে টরে নিয়ে তারপরে আমরা ফটাফট চলে যাচ্ছি। মানে ভাবছিলাম কখন পৌঁছাবো, কারণ আজকে আমি খুব উৎসুক ছিলাম, সত্যি বলতে জানি না কেন, বাট খুব আনন্দ লাগছিলো যাওয়ার জন্য। তো তারপরে আমরা এইখানটাতে রূপাহার চলে এসেছি। আর এই রূপাহারের যে বাইপাস দিয়ে আমরা ঢুকছি, ব্রিজের নিচ দিয়ে আর কি। তো রূপাহারেও কিন্তু আমার অনেক আত্মীয় আছে। তো তোমাদের কার কার আত্মীয় আছে বা কে কী রূপাহার চেনো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো, পুজোর তো আর বেশি দিন নেই, তো সেই জন্য প্যান্ডেলিংও শুরু হয়ে গেছে। প্যান্ডেল এখানে একটা, আর ওই যে একটা দেখছো, ওইটা সবথেকে বড় প্যান্ডেল আমি যেটা আর কি শুনলাম। তো এখানেই নাকি প্রত্যেক বছর খুব বড় করে প্যান্ডেল হয়, মানে যেটা বলে খুবই বড় নামকরা প্যান্ডেল হয় রূপাহারে। তো দেখতে দেখতে আমরা কিন্তু শপিং মলে চলেও এসেছি। তো দেখা যাক আজকে কি কি বাজার করি, যা যা কিনবো সব কিছু তো তোমাদেরকে আমি দেখাবোই। তো
তো চলো তোমরা আমার সাথে একটি শপিং মলটা ঘুরে দেখো কেমন। আর এখানে অনেক কালেকশন আছে। আর এটা কিন্তু হচ্ছে এম বাজারে আমরা প্রথমে ঢুকেছি। তো এম বাজারে ঢোকার পরে আমরা ঢুকেছি হচ্ছে সিটি স্টাইলে। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো দেখতে থাকো, এখানটাতে অনেক কালেকশন আছে। আর কারা কারা রায়গঞ্জে থাকো, কারা কারা রায়গঞ্জে শপিং করতে এসছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কি করছো? আয়নাতে কি করছো ইউ? সেইভাবে পড়তেছে যখন ওদিন দেখো মুখ ফ্রেশ করাবে, চুল স্টেপ করাবে। হোমওয়ার্ক এর রে চে ইউ খালি দৌড়াচ্ছে, দেখো ও দৌড়াতে ব্যস্ত, খুব বদমাশ হয়ে গেছে। ইনি শপিং করছে। আমি ধরে নিচ্ছি ইউকে। তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নিয়ে বসে পড়েছি হচ্ছে আমার এই ছোট্ট গ্লাসে চা। আর আমি কিন্তু কাপে আমার কেন জানি এখন একদমই ভালো লাগে না। আমার এই গ্লাসটা আমার এত প্রিয় হয়ে গেছে যে শুধুমাত্র এই গ্লাসটাতে আমার চাটা বেশি ভালো লাগে। তো চলো তোমাদেরকে এবারে আমি সব কিছু দেখাই আমি কী কী কিনেছি, কারণ আমি কেনার সময় হয়তো তোমাদের ভিডিও করতে পারিনি বেশি। আর তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখিয়েছি, কারণ হচ্ছে কি বলতো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আমি তাড়াতাড়ি আসতে চাইছিলাম, তো সেই জন্য আর কি। তো যাই হোক, সবার প্রথমে আমি দেখালাম তোমাদেরকে যে ওই যে আমি একটা দেখালাম, ওটা হচ্ছে তোমাদের কী বলো তো, ওটা হচ্ছে আইসক্রিম বানানোর বক্স। আর ভেতরে ছিল হচ্ছে তোমার স্লিপ, মানে বিল আর কি। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার জন্য নিয়েছি এই গাউনটা। তো এই গাউনটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে, আমি দেখেছি। তো যাই হোক, এটা আমার খুব পছন্দ হয়ে মানে খুবই পছন্দ। তো এটার প্রাইস তোমরা গেস করো। আমি কেন বলবো তোমরা যেহেতু সবাই জানো, তো তোমরা তো সব কিছুই আর কি জানো যে কীরকম কোনটা হতে পারে। তো যাই হোক, তো তারপরে আমি কিছু কসমেটিক্স দেখাচ্ছি। প্রথমে দেখালাম যে আমি একটা ফেস পাউডার নিয়েছিলাম, যেটা আমার শেষ হয়ে গেছিলো। তারপর দেখালাম যে আমার কানের নিয়েছি একটা, আর একটা নিয়েছি মালা, একটা লিপস্টিক, আর নিয়েছে হচ্ছে দুটো নেল পলিশ। একটা হচ্ছে তোমার কী কালার, ওটা ভুলে গেছি, খয়েরি কালার বোধহয় ছিল। তো যাই হোক, তারপরে এখানে দেখাচ্ছে আমি একটা শর্ট স্কার্ট অ্যান্ড টপস, এটা হচ্ছে আমার মাম্মামের জন্য। তো পুজো তো চলে এলো। তো যাই হোক, আমি জানি না কী বলছি, এটা হচ্ছে বাবানের জন্য নিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এবার 3 জনেরই কিন্তু ব্ল্যাক থিমের একটা প্ল্যানিং আছে। তো চলো সবাই সেজন্য ব্ল্যাক। তো বাবানেরটা তো দেখে নিলে, এবার রমেশেরটা দেখে নাও। এটা হচ্ছে রমেশের ব্ল্যাক শার্ট, সাথে হচ্ছে আর এই যে এটা দেখছো টি শার্ট, এটাও কিন্তু হচ্ছে আমাদেরই। তো আর হচ্ছে নিয়েছে একটা প্যান্ট, যেটা রমেশের। আর আমি তো কি বললাম তোমাদেরকে যে আজকে সরি বলছি আর কি, এবার পুজোতে আমরা 3 জনে ব্ল্যাক কালার পরবো, সেজন্য সবাই আর কি আমরা সেম নিয়েছি। শুধু মাম্মাম এটা পিঙ্ক কালার। তো মাম্মাম এটা পুজো তো পড়বে না, কারণ মাম্মামকে এটা আমি ভাইফোঁটাতে দেবো। যেহেতু মাম্মাম হচ্ছে বাবানকে ভাইফোঁটা দেয়, তো ভাবলাম যে একবার আমি মাম্মামকে ভাইফোঁটাতেই দেবো। তো চলো, এবার যেগুলো সব কিছু এলোমেলো করছে, এবার এগুলো ভাঁজ করারও পালা। এই সব থেকে বোরিং কাজ লাগে আমার। সব কিছু তো বের করতে বেশ মজাই লাগে, তারপরে এই যে ভাঁজ করার ব্যাপারটা যে থাকে, সেটা সব থেকে আমার বিরক্তিকর লাগে। কিন্তু ভাঁজ না করে রাখলে তো হবেও না, নতুন জামা বলে কথা। তো ভাবলাম যে সব কিছু ভাঁজ করে রাখি, আর সাথে তোমাদের আমি একটু আমার এই যে গাউনটা আছে সেটা একটু পরে তোমাদেরকে দেখাই। তো তারপর একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা হচ্ছে কি বলতো, যে আমি প্রথমে গাউনটা পরে যে ভিডিওটা একটু শ্যুট করেছি, সেটা হচ্ছে দেখো, প্রথমে আমার মুখটা দেখাই যায়নি। লাস্টের দিকে আমি ভাবলাম যেটুকু করতে পারলাম সেটুকুতে আবার পুরোটাও আসছে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।